হিংসার আগুন জ্বলছে যেখানে, সেখানেই মহিলাদের উপর নেমে আসে চরম অত্যাচার। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া, ISIS, এখানে মহিলাদের জীবন কাটে নরকের চেয়েও খারাপ অবস্থায়। বিশেষ করে ভারতীয় মহিলাদের টার্গেট করে সমাজ মাধ্যমে প্রেমের ফাঁদ পেতে তাদের বিক্রির খবর ফাঁস করলেন গবেষক ও ক্রাইম জার্নালিস্টরা। এই ভয়াবহ তথ্য সামনে এসেছে বিখ্যাত ক্রাইম জার্নালিস্ট হুসেন জেহেদির ফাইল পডকাস্টের একটি পর্বে। গবেষক কারিশমা ইরাক, সিরিয়া, খোরাসেন, আফগানিস্তানের গোপন নারী নিলামের অন্ধকারের দিকটি উন্মোচন করেছেন। দ্য আনসিন স্টোরির পক্ষ থেকে আপনাদের কাছে আরেকটি ভয়াবহ ঘটনা নিয়ে চলে এসেছি। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন, পাশে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। এনজিও এবং পুলিশের সঙ্গে কাজ করা কারিশমা 2 বার ইরাক সফর করেছেন। তিনি জানান, এই নিলামের বাজার বসে অত্যন্ত গোপন জায়গায়, যেখানে লাল নীল কার্পেট বিছিয়ে 20 থেকে 25 জন পুরুষ জড়ো হয়। মহিলাদের চুল ধরে টেনে এই নিলামের মঞ্চে দাঁড় করানো হয়। এরপর শুরু হয় দর কষাকষি। তাদের দাম জানলে কারোর চোখ কপালে উঠবে। সেই গবেষক কারিশমা জানিয়েছেন, কুমারী মেয়েদের দাম মাত্র $50, ভারতীয় মুদ্রায় প্রায় 4250 টাকা এই বিক্রি করা হয়। যারা কুমারী নন তাদের দাম আরও প্রায় 2000 টাকা কমে যায়। এরকম আরও কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে কারিশমা। জানান, ভারত, পাকিস্তান, বাংলাদেশের মেয়েরা মূলত জঙ্গিদের প্রধান নিশানা। সমাজ মাধ্যমের দুর্বলতা খুঁজে বার করে বা প্রেমের অভিনয় করে এই মেয়েদের ফাঁদে ফেলা হয়। অনেকেই প্রেম বা স্কলারশিপের টোপে পড়ে তাদের ব্যক্তিগত ছবি আদান প্রদান করেন। আবেগপ্রবণ ও দুর্বল মনকে কাজে লাগিয়ে শুরু হয় ব্রেন ওয়াশ। স্কলারশিপ, পড়াশোনার খরচ কিংবা বিয়ের লোভ দেখিয়ে মেয়েদের ভারত থেকে পাচার করা হয়। বিদেশে পৌঁছানোর পর তাদের বিক্রি করে দেওয়া হয়, না হয় সুইসাইড বম্বার হিসাবে তাদের ব্যবহার করা হয়। ISIS এর কুৎসিত মানসিকতার প্রকাশ করে কারিশমা আরো বলেন, এই জঙ্গি সংগঠন মনে করে ভারতীয় মহিলারা জন্মগতভাবে দুর্বল, তাদের যুদ্ধ করার ক্ষমতা নেই, তারা কেবল বোমা বেঁধে আত্মঘাতী হামলা চালাতে পারে। অন্যদিকে আরব মহিলাদেরকেই তারা যোদ্ধা হিসাবে ব্যবহার করে। কারিশমার গবেষণা স্পষ্ট করে এটি কোনো নিয়োগ নয়, বরং নারী পাচার। 2014 সালে আবু বক্কর আল বাগদাদির নেতৃত্বে ISIS মহিলাদের টার্গেট করা শুরু করে। 2015 সালে ভারত থেকে কাশ্মীর, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, দক্ষিণ ভারত প্রায় 21 থেকে 27 জন জঙ্গি সংগঠনকে নিয়োগ করা হয়েছিল। কিন্তু 2024 সালে এই সংখ্যা ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেয়েছে। ATS এর রিপোর্ট অনুযায়ী জানুয়ারিতে 28, ফেব্রুয়ারিতে 37, মার্চে 36 এবং এপ্রিলে 78 জন মহিলাকে এই পাচারের চক্রে শিকার করা হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখা হবে পরের একটি অজানা কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।